সর্দি কাশি বা জ্বর হলে আমাদের সবারই মুখে রুচি চলে যায়। কি করা যায় বলুন তো? তো সেই মুখের রুচিকে ফিরিয়ে আনার জন্য আজকে বানাবো আলু মরিচ। তো চলুন শুরু করি। আলু মরিচ বানানোর জন্য কড়াইতে একটু জল দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে এরকম চৌকো করে কেটে রাখা আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেবেন যে আলুর মাঝখানটা ভেঙেছে কিনা। তো সেরকমভাবেই সিদ্ধ করে একটি ছান্তার সাহায্যে তুলে জল ঝরতে রেখে দেবেন। আলু কিন্তু খুব নরম করে সিদ্ধ করার দরকার নেই। এরপর অপর একটি ফ্রাই প্যানে 1 চামচ মতো বাটার নিয়ে নেবেন আর ছোট চামচের হাফ চামচ মতো জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর জল ঝরিয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়ব। এখানে বাটারের জায়গায় কিন্তু আপনারা ঘিও ইউজ করতে পারেন, কিন্তু বাটার দিলে অ্যারোমাটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছোট চামচের 1 চামচ ভরা ভরা গোলমরিচ দিয়েছি, তার কারণ এটা কিন্তু একদমই ঝাল ঝাল খেতে হবে। তো ভালো করে জিনিসগুলোকে নেড়ে চেড়ে এখানে আমি একটি খোলা তাওয়াতে হাফ চামচ মতো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু খোলা তাওয়াতে টেলে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। ওটার ক্লিপিংসটা আমি নিইনি, তাই মুখেই বলে দিলাম। দিয়ে সেটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। বাটার আর ধনেপাতার একটা ভীষণ সুন্দর অ্যারোমা আসবে। তারপর গ্যাসটা বন্ধ করে একটু লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তাহলে কি হয়, ঝাল ঝালের সাথে লেবুর বেশ একটা চটপটা ফ্লেভার, দারুণ লাগবে। মুখ কিন্তু ছেড়ে যাবে একদম। তো রেডি আমাদের আলু মরিচ। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে অসাধারণ লাগে। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, অথবা সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু আলু মরিচ জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।